আপনারা দেখতে পাচ্ছেন কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড সিলেটের পূর্বাঞ্চল যখন কানাইঘাট, বিশেষ করে এই মুহূর্তে যখন কানাইঘাট সড়কটি বন্ধ রয়েছে। এমন কালবৈশাখী ঝড় আসলে অনেকেই দেখেননি বলে জানিয়েছেন। এই মুহূর্তে যখন সিলেট সড়কটি বন্ধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা বাস মেইন সড়কে পড়েছে, অনেক গাড়ি আটকা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন স্থানীয় এলাকাবাসী কিন্তু এই সমস্ত গাছপালা সরানোর জন্য ওনারা কিন্তু স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক গাছপালা কিন্তু রাস্তার মধ্যে ভেঙে পড়েছে। প্রচন্ড কালবৈশাখী ঝড় তুফান অনেক মানুষের রাস্তাঘাটে আটকা পড়েছিলেন। আমরা জানতে পেরেছি অনেক মানুষ ছোট ছোট গাড়ি নিয়ে রাস্তাঘাটে আটকা পড়েছিলেন, যাদের মধ্যে অনেকের বাড়িঘর ভেঙে টিনের চালা উড়িয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে আজকের যে ঝড় এটা ইতিহাসের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এত বিশাল যে এত ভয়াবহ কাল বৈশাখী ঝড়ে পুরো পূর্বাঞ্চল, সিলেটের পূর্বাঞ্চল যখন কানাইঘাট এরকম বিভিন্ন জায়গা কিন্তু একদম লন্ডভন্ড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক বড় বড় গাছপালা ভেঙে কিন্তু মেইন সড়কে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় এলাকাবাসী এখানে এসে তারা কাজ করছে, উদ্ধার কাজ করছে, উদ্ধার অভিযান চালাচ্ছে। তারা রাস্তার গাছ সরানোর চেষ্টা করছে। এই মুহূর্তে অনেক গাছ কিন্তু অনেক জায়গায় কিন্তু গাছপালা ভেঙে গিয়েছে এবং পুরো রাস্তা যখন কানাইঘাট অর্থাৎ সিলেট যখন যে সড়কটি রয়েছে সেই সড়কটি এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অন্ধকারে নিমজ্জিত হয়েছে পূর্বাঞ্চল, সিলেটের পূর্বাঞ্চল। এত ভয়াবহ আসলে কালবৈশাখী ঝড় অতীতে কেউ দেখেনি, অনেকেই মন্তব্য করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। এই মুহূর্তে প্রচুর যানবাহন আটকা পড়েছে, পুরো রাস্তা এখন যে ছোট ছোট গাড়ি, এই গাড়ির দ্বারা রাস্তা ব্লক হয়ে গেছে এবং অনেক মোটরসাইকেল আরোহী হঠাৎ করে এই সন্ধ্যার পর এই ভয়াবহ কালবৈশাখী ঝড় আসে। এই জন্য অনেক যাত্রী কিন্তু তারা রাস্তায় ছিল মোটরসাইকেল বা ছোট গাড়ি নিয়ে, অনেকে গাড়ি অর্থাৎ গাড়ি বাতাসে রাস্তার কিনারায় ফেলে দিয়েছে এমন অবস্থা এবং মানুষের আহাজারি কান্না আসলে সেটা দেখার মতো নেই। এত ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়। তো আজকের এই কালবৈশাখী ঘূর্ণিঝড়ে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে বলা যাবে না, এটা হয়তো বা স্থানীয় প্রশাসন পরবর্তীতে বলবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বড় বড় গাছ ফেলা রয়েছে। এই যে দেখুন আপনারা একটি গাছ, বিশাল একটি গাছ পড়ে আছে। সর্বশেষ পরিস্থিতি বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সমস্ত এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এমনিতেই বিদ্যুৎ এখন লোডশেডিং বেশি, তারপরে আজকের এই কালবৈশাখী জলের কারণে যে বিদ্যুৎ কতদিন থাকবে না বা কয়দিন লাগবে, এই সমস্ত যে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে বা ভেঙেছে সেগুলো মেরামত করতে কত সময় লাগবে সেটা আমরা পরবর্তীতে জানাবো। দর্শক